আমাদের রাজ্যে আইন শৃঙ্খলার অবনতি দিনকে দিন অবনতি হচ্ছে এবং এমন অস্বাভাবিক মৃত্যু অস্বাভাবিক ঘটনা ঘটেই চলছে। চুরি রাহাজানি যেমন চলছে তেমনি পলিটিক্যাল ভায়োলেন্স এটাও বাড়ছে। ইতিমধ্যে আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায় বামপন্থী নেতাকর্মীদের উপর আক্রমণ যেমন হচ্ছে, এখন দেখছি তৃণমূলের উপরেও মানে সেখানে আক্রমণ সেখানে নামিয়ে আনা হচ্ছে। যদিও পশ্চিমবাংলায় আমরা দেখেছি তৃণমূল সেখানে তাদের ভূমিকা কি এটা দেশের মানুষ সকলেই জানেন। তবু আমাদের রাজ্যের ক্ষেত্রে যেটা বলবো, এখানে একটা আমাদের রাজ্যে একটা সুদীর্ঘকাল থেকেই আমাদের রাজ্যে মানুষ অতিথি পরায়ণ ছিলেন। এখানে শান্তি সহাবস্থান সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সবসময়ই ছিল, কিন্তু বিজেপি আইপিএফটি জোট সরকার আসার পর এখানকার মানে স্বাভাবিক যে পরিবেশ এটাকে বিঘ্নিত করে। কাজেই এখন তৃণমূলের উপর যেটা আক্রমণ হচ্ছে এটাও আমরা মনে করি এটাও নিন্দনীয় কাজ, এটাও হওয়া উচিত না। কারণ এটা আমাদের রাজ্যে মানে কি বলবো, এটা আমাদের রাজ্যে ভাবমূর্তির সাথে মানে এটা জড়িত। কোনোভাবেই সেখানে এমপিদের উপর এমএলএদের উপর এই ধরনের আক্রমণ যদি আমাদের রাজ্যে প্রতিদিনই চলছে, এমএলএদের উপর আক্রমণ, বিরোধী দলের নেতার উপর আক্রমণ, বিরোধী দলের উপর আক্রমণ, মিডিয়ার উপর আক্রমণ, প্রশাসনের কর্মকর্তাদের উপর আক্রমণ, এগুলো প্রতিনিয়তই চলছে। এরপরেও বাড়তি এখন তৃণমূলের উপর যেটা আক্রমণ চলছে এটাও আমরা নিন্দা জানাই। এটা কোনোভাবেই বাঞ্ছনীয় না, এটা আমরা আলোচনা করেছি।